আমি খেয়াল করি নাই। আল্লাহ, আমি ভিডিও বানাইতেছি আর সাপ এনে চলে এসে সাপের সামনে উঠলাম ওকে। এখন কত বড় ফানা তুলছে, দেওয়ালেটার থেকে নামতেছি, এটাই এনে এই জায়গায় সাপ। ও আল্লাহ আকবার, আলফুল্লাহ বাঁচছি, আল্লাহ বাঁচাইছে। মাজার কি অবস্থা চাই সত্যি। আমি কই না আমি তো যাইনি, কয় আমি তো ফায়ে বুড়ি ফাইলাম একটা না, তো ফাদের তে তো নিচে নামতে না, কয় তুই যে চাই আইস। মাজার কি অবস্থা, টাঙ্গুর গাছে। আসসালামু আলাইকুম। তো আজকে তো 5টা বাজে ভোরে চলে আসছি রুমে। তো এখন বাজতেছে 12টা। তো মালামাল নামাই নেই সকালে, এখন নামাইতে হইব। তো সব কিছু নামাই রুম টুম পরিষ্কার করতে হইব। রুমের অবস্থা খারাপ, রুমের অবস্থা দেখুন, রুমের হালাত একেবারে খারাপ, সব অগোছালো। তো এগুলা সব পরিষ্কার করতে হইব। রুম দেখুন, রুমের নিচে দিয়ে ঘাস উঠছে, এখানে নিচে ডালাই আছে, তারপর ঘাস কন দিয়ে ঢুকছে আল্লাহ জানে। তো ঘাস পরিষ্কার করতে আসে, দেখি যে ঘাস আর সব কিছু বাইরে ফেলা দিতেছি। গাইজ মালামাল এগুলা আস্তে আস্তে নামাই, রুমে নিতে হইব। সব কিছু আছে, এগুলো ফালাই দিব। মালামাল সব কিছু নিয়ে আসছি, মালামাল আর গাড়ির লেগে আমার এত কষ্ট, কালকে এত অনেক কষ্ট করে গেছি। তো এগুলা সব নিয়ে আসি, তো খুলি এখন রাখতে হবো। রুম একেবারে পরিষ্কার করে এলেছি, মুসি টুসি ঝাড়ুটা দিই, পুরা ক্লিন। আবার 2 দিন পরে খারাপ হয়ে যায়, 2 দিন পরে আবার ক্লিন করা লাগে। এখন তো ক্লিন করছে, আবার টাইম টু টাইম ক্লিন করি না, এই হচ্ছে সমস্যা। ও মাঝে মধ্যে এমন বাতাস মনে হয় যে ঘর সব হয়ে নিয়ে যাব, যে টিনের তো এরকম লাগে, মানে এত বাতাস বলার বাইরে। এটা মনে হয় যে বয়ে নিয়ে যাবো এরকম। কফিল এখন কল দিছে, বলতেছে কোদালার কাছে নিয়ে যাওয়ার জন্য, মেহেন্দি গাছের গোড়া সাফ করি যাতে পানি জমে, তো গর্ত করে দিবার লাগা। তো এখন যাইতেছি ওইখানে কোদালের কাছে, গাছের মধ্যেও জঙ্গে ধরে গেছে, কোদালের মধ্যেও জঙ্গে ধরে গেছে। দেখেন পরবর্তীতে আমার রুমের সামনে ঘাস এগুলো কাটবো, আর ওই নিচেও কোবাইতে হইব। আমার আনার গাছের এনে শাক সবজি লাগাইতে হইব। তো আগে ওইটা করে দিয়ে এরপরে একটা একটা করে করবো ইনশাআল্লাহ। বাড়ির সাথেই এটা হচ্ছে মেহেদি গাছ, হান্না আর আনার গাছ। তো এগুলোর মধ্যে প্রচুর ঘাস উঠে গেছে, এগুলো সাফ করতে হইব। এটা কিন্তু ফুল গাছ, গোলাপ ফুল গাছ, গোলাপ ফুল আসে নাই এখনো। আর এটা হচ্ছে মাংসের ভিতরে দেয় যে, এগুলো অনেক গ্রান মাংসের ভিতরে দেয় যে, এগুলো মানে মশলা জাতীয় গাছ কোনো। আর এটা হচ্ছে মেহেন্দি গাছ, ওটা মরে গেছে, কি গাছ জানি না। আর এদিকেও আছে ফল গাছ, এটা কি ফল ওই আরো। আর এটা তো আনার গাছ, আনার গাছের ফুল আছে। এখন সুন্দর করে কাটছি, গাছটা পরিষ্কার করে দিয়েছি। আজকে মনে হয় 6 মাস 1 বছর পরে কাজ করতেছি এরকম। আর তো কাজ করি নেই, মোটামুটি ভালোই লাগতেছে। গাছ এটা শুকিয়ে গেছে, এটা ভাঙিয়ে এখন ফালাই দিই। এটা বলে মালিকের গাছ, আমি চিনি না, বুড়ি এখন করতেছে। আর ফুল গাছ এগুলো পরিষ্কার করে লাগা হয়। আইয়ো গাইজ, এখন গাছের ডাইল কাটবো, ওটা দিয়ে বুড়ি করতেছে ডাইল কয়েকটা কাটিয়ে দিত। গাড়ি রাখছি রোদের মাঝে একেবারে, আর শর্ট হিন্দি কাজ করি। আর বুড়ি আমাদের দেখাইতেছে কোন দিকে কাজ করিবার লাগা। বুড়িও আগে কাজ করতো, এখন আর কাজ করতে পারে না, মুখ কাজ যাবার পরে কাজ কাম বন্ধ করে দিছে, যে ফাইল আর কিছু করতে পারে না, সমস্যা। তো এগুলো সব
ঠিক করছি, অন পানি সেট তো গেছে। দেখুন কীভাবে ঘাস টাস কাটি সব শেষ করে দিছি। এই গাছেরটা কাটবো, গাছের ডালেডি কাটি দিব। দেখুন পানি দিতেছি, যে পানি আইয়ে আজকে সারাদিন লিখবো, হালকা হালকা ইয়ে পানি। এটা তো হালকা দিয়েছি, গাছ এগুলো কাটছি আর কাটবো। এই হচ্ছে অবস্থা। এখানে আইলে কোনো না কোনো কাজ থাকে, এই আর কি। আর এদিকে আঙ্গুর গাছ আছে, অবশ্য আঙ্গুর ধরে নাই, এগুলো আঙ্গুর গাছ। এইটা এটা কোক গাছ, এইটাই মোটা এটা। আর এগুলো এমনি গাইস। বিকাল হয়ে গেছে, 5টা বাজে গেছে। দেখুন আবহাওয়াটা অনেক সুন্দর ভালো। আর এগুলা কাটতে ঘাস, এগুলা পরে কালকে সকালের দিকে কাটবো। আজকে কাটতে গেছে, আমি কাটতাম না, কালকে কাটবো। আসছি আমার মাঝরায়। আমার এই ডালিম গাছটা দেখলে মন ভালো হয়ে যায়, অনেক সুন্দর মানে পাতাগুলা। আর ডালিম ধরে রয়েছে যে অন্য গাছগুলোর থেকেও এটা সুন্দর। এটা অনেক যত্ন করে দেখছি, কোনো ময়লা টলা নাই গাছের নিচে। ডালিম আইসে দেখছেন তো। এটা তো সাইডে দিয়ে একটু পরিষ্কার করে দিব, এটি পুরো পরিষ্কার করবো করি। এখানে কিছু শাকসবজি লাগামো। উফ, এখানেও আছে, বড় হইতেছে, কয়েকটা আছে বড় হইতেছে, আর কয়েকটা ফুল আইতেছে এখনো। নিচে অনেকগুলাই আছে। গোবর দিব, সার দিব এখন। নিচে দেখুন মাজরা, তো ওইখানে যাই ঘুরিয়ে কি অবস্থা, পানিটা দিয়ে আসে কিনা চাই। ও কাজ করতে এখন পারি না, ভালো লাগে না কাজ করতে, বসে বসে থাকতে থাকতে অভ্যাস খারাপ হয়ে গেছে। গাইস কালকে মক্কা গেছি, মক্কাতে প্রচুর ভাড়া এখন, মানে প্রচুর ভাড়া। যারা ট্যাক্সি চালায় এগো মানে ফায়দা, একদিনে মনে হয় 1000-2000 রিয়াল ইনকাম করে একদিন। তো কালকে আমি তো গেছি, প্রচুর ভাড়া, সব হাজিরা চলে আসছে। তো হজরা মাত্র 8 দিন মানে বাকি আছে, এই কারণে সব হাজিরা চলে আসছে। তো এখন কত বউ আমি খেয়াল করি নাই, আল্লাহ। আমি ভিডিও বানাইতেছে, সাপ এনে চলে এসে সাপের সামনে উঠলাম। ওকে এখন কত বড় ফানা তুলছে, আল্লাহ। ওই যাইতে গেছে, হায় রে, অনেক বড় সাপ। দেওয়ালেটার থেকে নামতেছি, এটাই এনে এই জায়গায় সাপ। ও আল্লাহ আকবার, আলফুল্লাহ বাঁচছি, আল্লাহ বাঁচাইছে। তো মাজার দিকে যাই এখন। যার ভিতরে আছি, এখানে দেখে শুনে হাঁটতে হবো। এই ঘাসগুলোর ভিতরে সাপ থাকে, এখন সাপরা বেশি বাইরে হয়। ও যেভাবে এটা ফানা তুলছে, আর মাথাও অনেক বড়, কী সাপ জানি না, কালো এমনি। বীজের মধ্যে পানি আছে, ওই নিচে গাছ লাগে না। বুড়ি আমার কইছে যে মাজার কি অবস্থা চাই সত্যি। আমি কই না, আমি তো যাইনি। কয় আমি তো বুড়ি ফাইলা হেঁটতে না, তো ফাদের তো নিচে নামতে হেঁটতে না। কয় তুই যে চাই আইস মাজার কি অবস্থা। আঙ্গুর গাছে এবার তো মনে ফুল টোলাই নেই, পানি টানি নাই, তো এই কারণে ফুল আসে নাই। না আইসে, ওই উপরে আইসে দুই একটা ফুল আইসে উপরে, এখান দিয়ে দুই একটা আছে। পানি দেওয়া হয় না, তো এই কারণে। পানি দিলে কিন্তু হইব এখন। ফুল বেশি আসলে পানি দিব, সমস্যা নাই। কমাইলে পানি দিয়ে লাভ নেই, কমে বেশি না, হালকা। ওইদিকে চাই মৌসুমি কাঁটাযুক্ত ফল,
এগুলো খাইবার লাই মন চাইতেছে আইজও ছোট এখনো বড় হয় নাই, বড় হইলে কিন্তু খান যায় লোক। ফুল সুন্দর সেই দেখুন কত বড় লেবু গাছ। আগে এটাতে বড় বড় কিসে করি লেবু লই যেতাম বস্তায় করি, আর এখন লেবু নেই একটাও, পানি না থাকার কারণে। আর আনার গাছগুলো মারা যাইতেছে পুরে। এনে এগুলো কাটছিলাম আমি, দুইটা পরিষ্কার করছিলাম, এগুলো অবস্থাও কাইল। দেখুন এগুলো সব আনারের ডাল, আমি আগে কাটি দেখছি যে এখানে কত কিছু লাগাইছিলাম আগে, কত শাক সবজি করছিলাম, আর এখন সব ঘাস টাস অবস্থা কাইল এগুলার। বালতির মধ্যে আগে লাগে নাই যে এগুলা মনে মরিচ নাকি গিয়েছ গোটা, এখানে এগুলা তরমুজের গোটা। হ্যাঁ এগুলা জির মনে হয়, জিরের গোটা অনেক গোটা আছে এগুলোর মধ্যে। ও ভেন্ডির গোটাও আছে, বাংলাদেশি প্যাকেট, বাংলাদেশি থেকে আনাইছে যে লাগাই নেই। আরও এখানে গোটা আছে, এগুলো নিয়ে যাবো, এগুলো নিয়ে উপরে লাগামো। আর এই একটা ফল গাছ এখন মরা অবস্থা ভাই, এটার মধ্যে যে ফল ধরতো একটু শুকা আর কি, কিন্তু অনেক ফল ধরতো এই গাছটায়, এখন তো শুকনা পুরা। আর এগুলো নিয়ে যাবো, বালতি সহ নিয়ে যাই, তো এগুলো লাগামো উপরে করছি সব সব এখানে পড়ে দিয়েছে। দেখেন সূর্যটা লাল হয়ে দিচ্ছে, সেরকম দৃশ্য মাঝরা থেকে। তো এখন উপরে চলে যাই, এটা আছে ভালো জিনিস, সাপের ভয় আছে। এটা কুয়া তো এই কারণে, আরবিতে কয় বীর, এই কারণে এটা চারিগুণের দিই সাপ থাকে। আগেও আমি দেখছি এখানে সাপ, আজও দেখছি। ও প্রচুর সাপ এখানে, এটা চারিপাশে। এখানে পানি আছে তো নিচে, এই কারণে বীরের ভিতরে, এ কারণে সাপ বেশি। ও এখন উপর দিকে উঠতেছি। এক একটার মেয়াদ শেষ আরও 2 বছর আগে, এটা 2000 মার্চের 2024 সালে মেয়াদ শেষ। এরপরে এটারও মার্চের 24 তারিখে মেয়াদ শেষ, সবটির মেয়াদ শেষ, তারপরে ফালাই দিব। তো গাইজ এখন বাজতেছে রাতের 1টা, মানে সন্ধ্যা। ওইখান থেকে আসার পরে 6:30টার দিকে আসছি মাজদা থেকে, তো আসার পরে মানে একটা ঘুম যে আইছে আর বলতে পারি না। এখন বাজতেছে 12:30, তো 12:30 বাজে ঘুমেতে উঠছি, মানে অবস্থা এত কাইল। আর অনেকদিন হয়েছে তো কাজ টাজ করি না কিছু, এখানেও কাজ করছি, মাছ ধরতে গেছি, পাহাড়টা বাইছি, এই কারণে মানে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। তো এখন ঘুমেতে উঠছি, তো খাওয়া দাওয়া খাই আবার ইনশাল্লাহ ঘুম দিব। তো কালকে রাত্রেও ঘুম যাইতে পারি নাই, কালকে তো মক্কায় গেছি, এই কারণেও মানে ঘুমের প্রচুর চাপ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।